একা একা বাড়ি ফিরে যাবেন না তো? সবাই একসঙ্গে বৃন্দাবন থেকে বাড়ি যাবেন তো? মানে বুঝতে পারছেন? মানে বুঝতে পারছেন কি? মানে বৃন্দাবনে সবাই এলাম তো একসঙ্গে, কিন্তু যাবো যে যার একা একা, যখনই সুযোগ পাবো উঠবো আর পালাবো। আবার মায়েদের একটা স্বভাব আছে, একা কখনো যাবে না, 5 জনকে খোঁজাবে, ও দিদি চলো না, ও দিদি চলো না। এটা মায়েদের স্বভাব। অপরাধ নেবেন না মা, এরকমই ঘুম পাচ্ছে আর কি বসা চলে। দেখবেন বাবা, কীর্তন আসরে এক ধরনের লোক থাকে না, এক ধরনের মানুষ থাকে না। অনেকে কীর্তন শুনতেই আসে, যারা শুনতে আসে তারা বসে আসরে এবং শেষ পর্যন্ত শোনে। অনেকে কীর্তন দেখতে আসে, যারা কীর্তন দেখতে আসে তারা দেখবেন বসবে না, দাঁড়িয়ে থাকে, বলে কীর্তনিয়াকে দেখবো আর চলে যাবে। আবার অনেকে ঘুমোতে আসে, খুঁটি খোঁজে। আপনাদের এখানকার কথা বলছি না, অনেক জায়গায় আছে তো, বলে খুঁটিটা পেলেই হলো। হ্যাঁ, কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন, হরিবাসরে এসে ঘুমোতে অনেককে দেখেছেন, কিন্তু একটা কথা চিন্তা করেন, আমি কথাটা চিন্তা করি, দেখুন বাবা, বাড়িতে কত নরম বিছানা, নরম বালিশ, কোনো শব্দ নেই, কোনো জ্বালাতন নেই, তাতেও ঘুম আসে না, ঘুমের ওষুধ নিচ্ছে মানুষ। হরিবাসরে এত চিৎকার চেঁচামেচি, এ ঠিলছে ও ঠিলছে, এত ঠান্ডা, মানে মেঝেতে মধ্যে বসেই আছি, সেখানে ঘুম এসে যাচ্ছে, মানে কতটা শান্তির জায়গা। তা সবার কাছে অনুরোধ, একসঙ্গে বৃন্দাবনে যখন এসেছেন একসঙ্গে বাড়ি যাবেন, কেউ একা একা চলে যাবেন না। জয় রাধে। আজকে বৃন্দাবনে শ্রী নন্দীর নন্দন মা ধরে ডালে ধরে ধরে ডালে ধরে ডালে ধরে ডালে ধরে ডালে ডালে ধরে ফুল তুলিতে লাগিল। কোথায় ধরেছে? আমরা কোথায় ধরি? বাহ, দেখুন মা, তাহলে আমাদের গোপীদের সেবা আর আমাদের সেবার মধ্যে কত পার্থক্য। তারা ধরছে ডালে, আমরা ধরি ফুলে। আচ্ছা মা, আপনিও পুষ্প চয়ন করেন, আপনিও গোবিন্দের সেবা দেন, চিন্তা করে দেখেন আমরা যে সেবাটা দিই আদৌ কি ভগবান গ্রহণ করে? প্রমাণ করে দেখুন তো। আসতে যখন গাছ থেকে আপনি ফুলটা তোলেন, গাছ থেকে কিছু বলে তোলেন? বলে আর গাছকে কেন বলবো, গাছকে কিছু বলছে কেন বলবো তাকে? হ্যাঁ, যখন মা বৃক্ষ থেকে পুষ্প চয়ন করতে হয়, বৃক্ষের কাছে কি করজোরে বলতে হয়, হে বৃক্ষ বা হে গাছ, তোমার ডাল থেকে কিছু পুষ্প আমাকে দাও, আমার কৃষ্ণ সেবার জন্য দাও, তার মানে চেয়ে নিতে হয়। এবার আপনি বলবেন, মা আমি চারা কিনে নিয়ে এসেছি, আমি লাগিয়েছি, আমি জল দিয়েছি, আমি সার দিয়েছি, আমি যত্ন করেছি, আমি বড় করে তুলেছি, আমার গাছ, আমি চাইতে যাব কেন? ঠিক মা, ঠিক তো? কেন? আচ্ছা মা বলুন তো, ওই গাছটা আপনি লাগাতে পারেন, সৃষ্টি আপনি করেছেন, গাছটা কি আপনার? ওই গাছটার জন্ম মৃত্যু আপনার হাতে আছে? নেই। তাহলে গাছটা আপনার নয়, অন্য কারো। আর অন্য কারো জিনিস না বলে নিলে তাকে কি বলে? চুরি করা। আর চুরি করার বস্তু কি আমার ভগবান গ্রহণ করে? তাহলে আপনি যে এতদিন ফুল তুলে আমার ভগবানকে পূজা দিয়েছেন, আমার ভগবান গ্রহণ করেছে? গ্রহণ করেছে? করেনি। তাহলে এতদিন যে দিলাম সব বেকার চলে গেল। হরি বল, হরি বল। এইরকম ছোটখাটো আমাদের সাধন ভোজনায় অনেক ভুল থাকে। শুধু বলি তুমি দেখা দাও না কেন হরি? হ্যাঁ, কত লীলা শুনলাম, কত ভাগবত আসরে গেলাম, সেখানে তো তুমি সব ভক্তকে দেখা দিয়েছো, শুধু আমাকেই দিলে না। কিন্তু আমার মধ্যে যে কত ভুল লুকিয়ে আছে, আমার সাধনায় যে কত ত্রুটি। যে বাবা ভক্তের মতো ভক্ত হয় মা, আমরা সারাদিনে 4টে নকুনদানা দিয়ে বলি হয়ে গেছে সেবা, ভগবানকে কত খেতে দিয়েছি। যে ভক্তির মতো ভক্ত হয় মা, সর্বস্ব ভগবানের চরণে দিয়েও তার মনে হবে আমি ভগবানকে কিছুই দিতে পারি। তাহলে মা এবার থেকে আর ভুল হবে না তো? গাছকে গিয়ে বলে তুলবেন তো? আগে ডালে ধরবেন, কারণ আমি যে ফুলটা তুলবো বা পুষ্পটা চয়ন করব,
আমি পুষ্প চয়ন করতে গিয়ে বৃক্ষকে কোনো রকম আঘাত দেব না। ওই ফুল তুলতে গিয়ে আমরা অনেক সময় ডাল ভেঙে ফেলি, পাতা ছিঁড়ে ফেলি, তাই না মা? অপরাধ হয়ে যায়। তুলসী পত্র যখন তুলবো, ধরিলাম ডালে তুলিলাম পাতা, কহ তুলসী কৃষ্ণের কথা, কৃষ্ণের কথা শুনিলাম কানে, শত কোটি প্রণাম বৃন্দা দেবীর চরণে। পরিষ্কার বলে দিচ্ছে মা, ধরিলাম ডালে তুলিলাম পাতা। ডালে আগে ধরো, কিন্তু আমরা ধরি না। পরিষ্কার তো উল্লেখ করে, ধরিলাম ডালে তুলিলাম পাতা, কহ তুলসী কৃষ্ণের কথা, কৃষ্ণের কথা শুনিলাম কানে, শত কোটি প্রণাম বৃন্দা দেবীর চরণে। আপনি বলতে পারবেন না, প্রয়োজন নেই বলার, বলবেন বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্য বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নমঃ। এবার বলবেন মা আমি এটাও বলতে পারবো না, আমি কি বলবো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাহলে আগে বৃন্দা দেবীকে প্রণাম করবো। হে বৃন্দা দেবী, তোমার বৃক্ষ হতে কিছু পত্র আমাকে গোবিন্দ সেবায় দাও, তারপর বদনে কৃষ্ণ নাম আর ডালে ধরে তবে পত্র চয়ন করব। মনে থাকবে সবার? ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ললিতা বিশাখা সখী তারা মরি রে, ললিতা বিশাখা সখী তারা আহারে, ললিতা বিশাখা সখী তারা আজ রে, ললিতা বিশাখা সখী তারা আহারে, সাজাবে বলে সাজাবে বলে, সাজাবে বলে, সাজাবে বলে, মনের মতো পুষ্প তোলে সাজাবে বলে, ও গো মনের মতো পুষ্প তোলে সাজাবে বলে। মনের মতো করে পুষ্প চয়ন করে নিয়ে রাধারানীকে ধরিয়ে বলছে, এই দেখ রাধে, তোর বধূর জন্য কত সুন্দর পুষ্প চয়ন করেছি। তাহলে পুষ্প যখন পেয়ে গেছি, বিলম্ব করে লাভ নেই, সুন্দর করে কুঞ্জ সাজিয়ে ফেলবো। তোমার চলুন সবাই মিলে একটু লুতনি হরিধ্বনি দিয়ে একটা ভজন গানের মধ্যে দিয়ে কুঞ্জ সাজাবো। সবাই সহযোগিতা করবেন তো? বাহ। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, আমি দিলে যারে তোমরা কুঞ্জ সাজাও গো। একটু লুতনি হোক। আজ আমার প্রাণ আসিতে পারে তোমরা সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই তারে তোমরা আজ আমার প্রাণ নিতাই গো, হরি বল হরি বল হরি বল। আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা। বসন্ত সময় কোকিলা ডাকে তবু শুনে, বসন্ত সময় কোকিলা ডাকে ভূষণে, বসন্ত সময় কোকিলা
করে যৌবন বসন্ত আজি, যৌবন বসন্ত আজি, রইতে আজি ভরে তোমরা। সাজাও হরিবল, হরিবল। প্রাণনাথ আসিতে পারে তোমরা সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতরে গলা চুয়া চন্দন ছিটাইয়া ঘরে, তোমরা হাতের গোলা চূড়া চন্দন চিটা দাদাও ঘরে। আতরে গলা চুয়া চন্দন ছিটাইয়া ঘরে, তোমরা হাতের গোলা চূড়া চন্দন চিটা দাদাও ঘরে। সাজাগো ফুলের বিছানা, সাজাগো ফুলের বিছানা, কবি চয়ন করে তোমরা। তোমরা কিন্তু নিতাই গৌর, হরিবল, হরিবল। প্রাণনাথ আসিতে পারে। সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে বাসিতে পারে ভরে সায়ন্তরে, আসিলে আসিতে পারে বড় জয় অন্তরে। আসিলে বাসিতে পারে ভরে সায়ন্তরে, আসিলে আসিতে পারে বড় জয় অন্তরে। হরি